আপনি কি জানেন আমাদের মহাবিশ্বের ঘটনা দিগন্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাহারা দিচ্ছে? কোয়ান্টাম সেন্টিনেল হাইপোথিসিস অনুসারে দুটি মহাবিশ্বের মাঝখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকতে পারে। এদের ইন্টারডাইমেনশনাল এন্টিটিও বলা হয়। এই সকল ইন্টেলিজেন্স শক্তির তৈরি। তাদের কাজ অন্যান্য মহাবিশ্ব থেকে আমাদের প্রোটেক্ট করা। অন্য কোনো মহাবিশ্ব থেকে যখন কোনো ইন্টেলিজেন্স আমাদের জগতে প্রবেশ করার চেষ্টা করে তখন মাল্টিভার্সাল স্কেলে যুদ্ধ হয়। মাঝে মাঝে যুদ্ধ চলাকালীন তারা কিছু মহাবিশ্বের ফিজিক্স পরিবর্তন করে দেয় এবং চোখের পলকে মহাবিশ্বগুলো অদৃশ্য হয়ে যায়। বিজ্ঞানীরা এই হাইপোথেটিক্যাল সভ্যতার নাম রেখেছিল টাইপ এক্স। মাল্টিভার্স এখন একটি কন্ট্রাডিক্টরি হাইপোথিসিস, কিন্তু মিচিও কাকু এবং শন ক্যারলের মতো বিজ্ঞানীরা মনে করেন মাল্টিভার্স থিওরি যদি সত্য হয় ঈশ্বরের অস্তিত্ব মিথ্যা প্রমাণিত হবে। সায়েন্স ফিকশন মুভিতে মাল্টিভার্স একটি কমন থিম। দ্য ফ্ল্যাশ মুভিতে আমরা দেখি কিভাবে ব্যারি অ্যালেন স্পিড ফোর্স ব্যবহার করে অতীত ভ্রমণ করেছিল। অতীত ভ্রমণ করে সে ট্রিলিয়ন ট্রিলিয়ন প্যারালাল ইউনিভার্সের দেখা পায়। আবার ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে আমরা দেখেছি একটি টাইপ এক্স সভ্যতা যারা মাল্টিভার্সের মাস্টার। মাল্টিভার্সে প্রবেশের জন্য ইন্টারস্টেলার ব্যবহার করেছিল ওয়ার্ম হোল। সায়েন্স ফিকশন মুভিতে ওয়ার্ম হোল মাল্টিভার্সের ক্ষুদ্রতম দূরত্ব। একটি ওয়ার্ম হোল দুটি মহাবিশ্বকে শূন্যতম দূরত্বে নিয়ে আসে। এখান থেকে প্রমাণ হয় মাল্টিভার্স আমাদের থেকে শূন্য দূরত্বেই অবস্থান করছে, কিন্তু ইনফ্লেশনারি এক্সপেনশনের কারণে আমাদের কাছে তাদের দূরে মনে হয়। আপনার 1 মিলিমিটার সামনেই একটি মহাবিশ্ব অবস্থান করতে পারে, তবে এই মিলিমিটার ত্রিমাত্রিক নয়। অনেক বিজ্ঞানী মনে করেন মাল্টিভার্স কেবলই একটি হাইপোথিসিস, কিন্তু নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ বিশ্বাস করেন আমাদের মহাবিশ্ব সৃষ্টির পূর্বেও মাল্টিভার্সের অস্তিত্ব ছিল। তিনি মনে করেন মহাবিশ্ব সম্প্রসারিত হতে হতে এমন একটি সময় আসে যখন গ্রহ, নক্ষত্র এবং ছায়াপথ সবকিছু অদৃশ্য হয়ে যায়। মহাবিশ্ব এত অসীম স্কেলে সম্প্রসারিত হয় যে একটা সময় তার কোনো স্কেলই থাকে না। গাণিতিকভাবে এ সময় মহাবিশ্বের স্কেল শূন্য, যেটা অনেকটা সিঙ্গুলারিটি পয়েন্টের মতো। আর এ সময় পুনরায় মহাবিস্ফোরণ সংঘটিত হয় এবং নতুন মহাবিশ্বের উৎপত্তি ঘটে। তিনি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভেতর এক ধরনের সার্কুলার প্যাটার্ন পূর্বাভাস করেছিলেন, যা তার তত্ত্বকে সত্য প্রমাণ করতে সক্ষম। তার এই থিওরিকে বলা হয় কনফর্মাল সাইক্লিক কসমোলজি। পেনরোজের এই থিওরি যদি সত্য হয় তাহলে ঈশ্বরের অস্তিত্ব মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হবে, কারণ মাল্টিভার্স থিওরি অনুসারে আমাদের মহাবিশ্ব ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্বের একটি। মহাবিশ্ব তৈরির পেছনে ঈশ্বরের হাত নেই। মহাবিশ্ব অনন্তকাল উপস্থিত ছিল। আবার কোয়ান্টাম লুপ থিওরি অনুসারে মহাবিশ্ব তৈরি হয়েছিল বিগ বাউন্সের মাধ্যমে। মূলত মহাবিশ্বগুলো সংকুচিত হতে হতে এক সময় ক্রিটিক্যাল ডেনসিটিতে রিচ করে। এ সময় স্থানকালের ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে সংঘর্ষ হয়, আর এই সংঘর্ষ থেকে প্রচুর পরিমাণ শক্তি উৎপাদিত হয়, যা নতুন একটি মহাবিশ্ব সম্প্রসারিত করে।
এদিকে বিশ্বতত্ত্ববিদ নিলস বুরক মনে করছেন আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছিল উচ্চমাত্রিক স্থানকালের উপর দুটি ত্রিমাত্রিক মহাবিশ্ব বা ব্রেনের সংঘর্ষ থেকে। এই ধরনের দৃশ্য আমরা দ্য ফ্ল্যাশ মুভিতে দেখতে পাই। দুটি ব্রেন যখন একে অন্যের সাথে সংঘর্ষ করে তখন প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, আর এই বিপুল পরিমাণ শক্তি থেকে নতুন একটি মহাবিশ্বের সম্প্রসারণ ঘটে। আজ থেকে আনুমানিক ২৬ বিলিয়ন বছর আগে ১১ মাত্রিক স্থানকালের উপর দুটি মহাবিশ্বের সংঘর্ষ হয়েছিল। নীল তুরক দাবি করেছিলেন যদি তার এই থিওরি সত্য হয় তবে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে এই সংঘর্ষের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া সম্ভব, যা ঈশ্বরের অস্তিত্বকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করবে। আপনি এখন প্রশ্ন করতে পারেন, আচ্ছা মেনে নিলাম আমাদের মহাবিশ্ব মাল্টিভার্স থেকে এসছে, কিন্তু মাল্টিভার্স কিভাবে তৈরি হয়েছে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কোয়ান্টাম মেকানিক্স এবং স্ট্রিং থিওরির কাছে। স্ট্রিং থিওরি আমাদের বলছে মহাবিশ্ব পরমাণু নয়, এটি ক্ষুদ্র ক্ষুদ্র একমাত্রিক স্ট্রিং দিয়ে তৈরি। এটাকে তুলনা করা যায় একটি গিটারের ভাইব্রেশনের সাথে। গিটারের এক একটি ফ্রিকোয়েন্সি থেকে তৈরি হয় এক একটি নোট, কিন্তু একমাত্রিক স্ট্রিংয়ের কম্পন থেকে তৈরি হয় ভিন্ন ভিন্ন পরমাণু, ফোর্স এবং ফিজিক্সের সমীকরণ। স্ট্রিং থিওরি অনুসারে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কোনো কণা নয়, এগুলো এক একটি ভাইব্রেশন। প্রতিটি কণার ভেতর এক প্রকার ফিলামেন্ট থাকে। একমাত্রিক স্ট্রিং 11 মাত্রিক স্থানকালে কম্পন করতে পারে। এই জটিল কম্পন থেকে 10⁵500 মাল্টিভার্সের জন্ম নেয়। ব্যাপারটা এমন, আমাদের ইউনিভার্স 11 মাত্রিক স্পেস টাইমে একমাত্রিক স্ট্রিং থেকে তৈরি একটি মিউজিক। প্রতিটি মহাবিশ্ব একই সাথে থাকে, কিন্তু আমাদের কাছে তাদের দূরে মনে হয়। এটা অনেকটা ইন্টারনেটের মতো। ইন্টারনেট সব জায়গায় থাকে, কিন্তু খালি চোখে আমাদের কাছে এটাকে শূন্য মনে হয়। কল্পনা করুন এটি ব্ল্যাকবেরির কথা। প্রতিটি ব্ল্যাকবেরির লোকেশন একই, কিন্তু তারপরও তাদের মাঝে একটি ডিস্টেন্স দেখা যায়। এর কারণ হলো প্রতিটি ব্ল্যাকবেরির গঠন পদ্ধতি আলাদা। প্রতিটি মহাবিশ্বের স্থানকালের গঠন পদ্ধতি ভিন্ন ভিন্ন হওয়ায় তাদের সাথে আমাদের একটি বিভ্রান্তিকর দূরত্ব তৈরি হয়েছে। পুকুরের একটি মাছ যেমন পানির প্রতিবন্ধকতার কারণে তার বাহিরে বিশাল ইউনিভার্স দেখে না, তেমনি আমরাও আমাদের সামনে অবস্থিত ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্ব দেখছি না। আমাদের কাছে সম্পূর্ণ জায়গাটা ফাটল মনে হচ্ছে। আপনি এই মুহূর্তে আপনার সামনে যে শূন্য স্থানকে হাতের মুঠোয় ধরার চেষ্টা করছেন সেটি কোনো শূন্য স্থান নয়। আপনি আপনার অজান্তেই মাল্টিভার্স ধরে ফেলেছেন। কোয়ান্টাম মেকানিক্সের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমাদের মাল্টিভার্সের সাপেক্ষে পরোক্ষ প্রমাণ উপস্থাপন করে। এই পরীক্ষাটি করার জন্য আপনার 2 ছিদ্র বিশিষ্ট একটি অ্যালুমিনিয়ামের দেয়াল এবং ডিটেক্টর লাগবে। ডিটেক্টর রাখা হবে দেয়ালের পেছনে। এখন মনে করুন আপনি দেয়ালের এক পাশের 2টি ছিদ্রকে উদ্দেশ্য করে ইলেকট্রন শুট করা শুরু করেছেন। আপনি দেখবেন দেয়ালের অন্য পাশের ডিটেক্টর স্ক্রিনে এটি ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করেছে। ব্যাপারটা এমন, ইলেকট্রন একটি তরঙ্গ, এটি 2টি ছিদ্র দিয়ে একই সাথে প্রবেশ করেছে। কিন্তু যখন আপনি কোয়ান্টাম ডিটেক্টর দিয়ে সুনির্দিষ্ট করে দেখার চেষ্টা করবেন কোন ছিদ্র দিয়ে ইলেকট্রনটি প্রবেশ করেছে, আপনি দেখবেন
ডিটেক্টর থেকে ইন্টারফারেন্স প্যাটার্ন অদৃশ্য হয়ে গেছে। ইলেকট্রনটি একটি স্বতন্ত্র কণার মতো আচরণ করছে এবং সে একটি সুনির্দিষ্ট ছিদ্র দিয়েই প্রবেশ করেছে। এটাকে বলে কোয়ান্টাম সুপারপজিশন। আপনার পর্যবেক্ষণের পূর্বে একটি ইলেকট্রন দুটি ছিদ্র দিয়ে একই সাথে প্রবেশ করবে। পর্যবেক্ষণ করার পর সুপারপজিশন ভেঙে যাবে এবং পার্টিকেল একটি সুনির্দিষ্ট ছিদ্র দিয়ে প্রবেশ করবে। কোয়ান্টাম মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন অনুসারে আপনি যখন একটি ইলেকট্রনকে পর্যবেক্ষণ করছেন, মহাবিশ্ব ট্রিলিয়ন ট্রিলিয়ন খণ্ডে কপি হয়ে যাচ্ছে। একটি ভার্সনে ইলেকট্রনটি একটি ছিদ্র দিয়ে প্রবেশ করলে অন্য ভার্সনে সে অন্য কোনো ছিদ্র দিয়ে প্রবেশ করবে। কোয়ান্টাম মেনি ওয়ার্ল্ড হাইপোথিসিস অনুসারে এই মুহূর্তে প্যারালাল ইউনিভার্সে আপনার ট্রিলিয়ন ট্রিলিয়ন ভার্সন থাকতে পারে। কোয়ান্টাম মেকানিক্স অনুসারে মাল্টিভার্স শূন্য থেকে তৈরি হতে পারে। মহাবিশ্বের উৎপত্তির জন্য ঈশ্বরের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা শূন্য বলতে যেটি বুঝি কোয়ান্টাম মেকানিক্সে সেটি শূন্য নয়। কোয়ান্টাম মেকানিক্সে শূন্যতা অস্থিতিশীল। শূন্য স্থানে প্রতিনিয়ত কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ঘটে। কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের প্রভাবে এখানে প্রতিনিয়ত শক্তি ওঠানামা করে এবং ভার্চুয়াল পার্টিকেলের স্রোত তৈরি হয়। আমরা ডক্টর স্ট্রেঞ্জ মুভির মিরর ডাইমেনশনে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের প্রভাব দেখতে পাই। অ্যাভেঞ্জার এবং দ্য ম্যান ফ্রম ফিউচার মুভিতেও আমরা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের প্রভাব দেখি। সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট দ্বারা আজ এটা প্রমাণিত, মহাবিশ্বের সকল ফোর্স টার্ন অফ করা যায় না। আপনি মহাবিশ্বের সকল ফোর্স টার্ন অফ করে দিলেও মাধ্যাকর্ষণ বল একই রকম থেকে যায়। এটাকে কমপ্লিটলি শূন্য করা অসম্ভব। ইনফ্লেশন থিওরি অনুসারে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে পরম শূন্যে ইনফ্লেশনারি ফিল্ড তৈরি হয়, আর ইনফ্লেশন ফিল্ড থেকে কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম মেনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ইউনিভার্স জন্ম নেয়। ইনফ্লেশন ফিল্ডের এক একটি পয়েন্টে শক্তির মান এক এক রকম। ইনফ্লেশন ফিল্ডের শক্তির ভ্যালু ভিন্ন ভিন্ন হওয়ায় ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্বের স্পেস, টাইম এবং পদার্থবিদ্যার সমীকরণ তৈরি হতে পারে। কিছু কিছু মহাবিশ্ব অনন্তকাল সম্প্রসারিত হয় এবং কিছু মহাবিশ্ব সৃষ্টির শুরুতেই সংকুচিত হয়ে যায়। কোনো কোনো মহাবিশ্বে ফিজিক্স জীবনের জন্য ফাইন টিউন, আবার কোনো কোনো মহাবিশ্বে ফিজিক্স জীবনের জন্য ফাইন টিউন নয়। মাল্টিভার্স তৈরির জন্য কোনো ঈশ্বরের দরকার নেই, এগুলো স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়। মিচিও কাকু বিশ্বাস করেন টাইপ 7 এবং টাইপ এক্স সভ্যতার পক্ষে নতুন মহাবিশ্ব তৈরি করা সম্ভব। টাইপ এক্স সভ্যতা আনুমানিক 1 লক্ষ সেপ্টেন্ডিসিলিয়ন শক্তির ঈশ্বর। মূলত এই ধরনের সভ্যতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি। সুপার ইন্টেলিজেন্স বইয়ের লেখক দার্শনিক নিক বোস্ট্রম সর্বপ্রথম এই ধরনের সভ্যতার ইঙ্গিত করেছিলেন। তবে এই সভ্যতার জীবন সিলিকন বেসড নয়, তারা ডার্ক ম্যাটার অথবা ম্যাটারিয়ালের তৈরি। কেউ কেউ মনে করেন এই সভ্যতা অসীম পরিমাণ শক্তির উপর অ্যাক্সেস রাখে। এই সভ্যতা আমাদের জানা কোনো পদার্থবিদ্যার আইন মেনে চলে না। তারা কোয়ান্টাম মেকানিক্স, রিলেটিভিটি
এবং স্ট্রিং থিওরি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে। তারা কোটি কোটি বছর আগেই গ্র্যান্ড ইউনিফাইড থিওরি সমাধান করেছে। এই সভ্যতা গড ইকুয়েশনের শক্তি ব্যবহার করতে সক্ষম। এই সভ্যতা মাল্টিভার্সের এক একটি পিকোসেকেন্ড থেকে গুগল প্লেক্স বছর পর্যন্ত অবগত। তারা চাইলে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, সুপারপোজিশন এবং স্ট্রিং থিওরির শক্তি ব্যবহার করতে পারে। তারা ইনফ্লেশন ফিল্ড এবং হিগস ফিল্ডের এনার্জির মান পরিবর্তন করতে পারে এবং মহাবিশ্বের প্রাথমিক কন্ডিশন নির্ধারণ করতে পারে। এই পদ্ধতিতে টাইপ এক্স সভ্যতা ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্ব তৈরি করে, যেগুলো জীবনের জন্য ফাইন টিউন। অনেকে মনে করতে পারেন এই সভ্যতা ধর্মগ্রন্থে ঈশ্বরের মতো, কিন্তু এই ধারণা ভুল। ধর্মগ্রন্থের ঈশ্বর প্রাকৃতিক নিয়মে তৈরি হয়নি, এটি মানব মস্তিষ্কের নেটওয়ার্ক থেকেই তৈরি। মানুষের প্রি ফ্রন্টাল কর্টেক্স থেকেই এই ধরনের কল্পনা তৈরি হয়েছে। ধর্মগ্রন্থগুলোতে আরও বলা হয়েছে ঈশ্বর ফিজিক্স এবং ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের স্রষ্টা, কিন্তু টাইপ এক্স সভ্যতা ন্যাচারাল। তারা আমাদের মতোই পদার্থবিদ্যার নিয়ম মেনে বিবর্তিত হয়েছিল এবং ফিজিক্সের নিয়ম ব্যবহার করেই তারা মাল্টিভার্সের ঈশ্বরে পরিণত হয়েছিল। তারা শূন্য থেকে মহাবিশ্ব তৈরি করলেও স্বয়ং শূন্যতার স্রষ্টা ছিল না।